এটা গ্রাফ, এটা হচ্ছে আমরা এগুলো করেছিলাম। তো তোমাদের গ্রাফ না বললাম, আমি কিছু বলেছিলাম যে এগুলো 2π - 2π তে ভ্যালু দিও, এগুলো বের করে আনতে হবে। আমি কিছু বলিনি না, এটা কি করতে পারে? শুধু বলছে এক্সট্রাকশন করতে 3.2 বাস আমি এক্সটেনশন করতে বাকিবাজি, হ্যাঁ। আচ্ছা দেখো, আমাদের নরমালি কিসের সাইন, আমরা সাইন এক্স এর জন্য চিন্তা করব, ঠিক আছে? এবার আগে দিও তো ইনফিল করো, আর ইনফিল করে এটা কালে সেটা জল দিলে করতে পারবে, আগে অল্পটা সেগুলো লগ দিলাম, ঠিক আছে? এগুলো ওই লেভেলে যাচ্ছিল, তাহলে জল দিলাম, ওই কথা জল দিলাম, এগুলো দিলে একটা জল দিয়েছিল মনে হয়। আচ্ছা দেখো, তো সাইন এক্স, ঠিক আছে? দেখো সাইন এক্স এর জন্য আমরা পাশে কি 0 কে দেখবো, তারপরে কি মানে 0 তে দেখবো, তারপরে কি মানে π/6 π/3 4 π/4, তারপরে π/3 মানে 60 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি, তারপর হচ্ছে আমরা পাইতে দেখবো 3π/2 তে। কেন দেখবো? কারণ আমরা এর মধ্যে π/2 3π/2 ডিভাইডেড তো আসে, তো ওই কারণে আমাদের কি করতে হবে, এই যে মানে বের করতে হবে, আমাদের জিনিসটা জানতে হবে, তাহলে কি আমরা গ্রাফটাকে ড্র করতে পারবো। মুখস্থ না, এটা মুখস্থ না করার জন্য আমি লাস্ট টাইম ডিসকাস করেছিলাম ওই এটা আমি আবার এটা করছি। দেখো নেক্সট কি আছে, 3π/2 পরে 2π, ঠিক আছে? তো তারপরে কি আসবে, এবার নেগেটিভের দিকে চিন্তা করো, নেগেটিভ π/2, তারপরে কি নেগেটিভ π, নেগেটিভ 3π/2, নেগেটিভ 2π, এগুলোতে আমার ভ্যালুগুলো জানতে হবে। এগুলো মুখস্থ হবে, এগুলোর মধ্যে এগুলো কি আমরা পাই মানে কত বলেছিলাম, আমরা রেডিয়ান থেকে ডিগ্রি করেছিলাম না, 180 না? তো 180 তোমার যদি এখন 60 তুমি নরমালি লিখতে হবে, তো এগুলো লিখবে না, তো তুমি এটাকে ডিগ্রি বাই টু আলাদা আসে, ডিগ্রি বাই টু 60 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 0 30 ডিগ্রি 60 ডিগ্রি, হ্যাঁ 0 30 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রি 60 90 180 270, এটা কত 2π/360। এবার নেগেটিভের দিকে -90 -180 -270 -360, বুঝতে পেরেছি? মানে সিম্পল ভাষায় যদি আমি বলতে চাই, এইভাবে পুরো বুঝতে হবে, আর এইভাবে পুরো বুঝতে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে? তো বুঝেছি? এবার দেখো এখানে sin 0 করে দাও, জানি তো sin 0, এতটুকু কিন্তু জানি, এতটুকু কোনো ডাউট নেই। তারপরে কি হয়, হাফ 1/√2 √3/2 1, ঠিক আছে? এবার শুনো, এবার আমরা বলছিলাম যে sin π এর যে ভ্যালুটার জন্য, এটা কিন্তু মানে নরমালি এটা বুকের মতো কনসেপ্ট না, এটা জাস্ট তোমরা মানে কনসেপ্টে রিলেট করে তুমি এটা বের করতে পারবে। এটা বলছি আমি, এটাকে যদি এইভাবে করি কোনো অসুবিধা আছে? এইভাবে করি কোনো অসুবিধা আছে? sin π + 0 করলে পাই তো পাই জায়গাতে আছে, আমি জাস্ট কি করলাম, পাইকে π + 0 করলাম, এখন তো পাই আছে, অসুবিধা আছে? তাহলে আমরা কি জানি π প্লাস সামথিং কি, তাহলে কি হয়, sin θ তো হয়, চেঞ্জ তো হবে না, কি হবে এটা জায়গা থেকে আছে এখানে 0, sin 0 এর কত হয় 0, বুঝতে পেরেছো? সিমিলার কেস যদি আমি sin 2π যাই 2π, ঠিক আছে? তো sin 2π তে কি হবে, sin আমি 2π কে লিখতে পারি 2π + 0, তো সেম আমার 2π তে চেঞ্জ হবে না, ফিক্স কি হবে, এটা কি হবে sin 0 0, বুঝতে পেরেছো? তাহলে সিমিলার কেস যতবার তুমি 3π 4π যাই না, সবখানে কি আসবে 0 আসবে, বুঝতে পেরেছো? না অসুবিধা আছে? এটার মধ্যে নেগেটিভ বেরো, যদি আমি sin -π নিই, ঠিক আছে? তাহলে আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, এটা মনে করো 4 পয়েন্টকে আমি লাস্টে আরেকটা ভাবে লিখিয়েছিলাম যে sin -0 দিয়ে, মনে আছে? আরে বাবা, সবই মনে আছে, কিন্তু বলতে আর একটু আসে, এবার পড়েছিলাম এটা,
কিনা রিয়াল করেছিলাম খাতা উঠিয়ে দেখো যেখানে করেছিলাম না বলো লাস্ট একটা করেছিলাম মাইনাস থ্রিটা এটা তো 2 পাই এই যে এটা ওই কোনটা তিনটা লাস্ট পয়েন্টটাকে আমরা তিনটা ভাবে এক্সপ্রেস করে শিখিয়েছি এই তো সামনেই কাছে এই যে ঠিক আছে দেখো এটা দেখো এটা লজিকটা কি দেখো এটা ভুলে গেলে কি লজিকটা দেখো এই পয়েন্টটিকে কি পজিটিভ এই জায়গাটা দেখো এই পয়েন্টটিকে কি পজিটিভ লাস্ট পয়েন্টটিকে কি পজিটিভ Você বুঝছে Você কোসাইন sec থিটা এটাই অপশন এবার শোনো তোমার এটা আছে যখন আমি এটা 0 থেকে যখন উল্টো দিকে যাব তখন আমি মাইনাস এ যাব এটা তো কি নেগেটিভ হয় না ক্লকওয়াইজ কি নেগেটিভ অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ বুঝতে পেরেছি তার মানে আমি যদি এখন সাইন আমি এখানে থিটা দিচ্ছি তাহলে কি মাইনাস থিটা হবে না কারণ অ্যান্টি ক্লকওয়াইজ আছে নট অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ আছে তাহলে নিচের দিকে আসলে কি হবে মাইনাস থিটা হবে তো এটা কোন কোয়াড্রেন্টে আছে তোমার মানে কোন কোয়াড্রেন্টে 4 মাইনাস থিটা থেকে চেঞ্জ করার কিছু নেই এটাই তো আমরা কি লিখব sin থিটাই লিখব কিন্তু যেহেতু এটা 4 কোয়াড্রেন্টে 4 কোয়াড্রেন্টে sin টা নেগেটিভ ওইভাবে আসে বুঝতে পেরেছি লজিকটা ওইভাবে করে করেছি তাকে বাড়িতে গিয়ে একটু খাতাগুলো না দেখো যত ঝড় বৃষ্টি তুফান যত কিছু হোক হবে এভরিথিং ক্যান বি বেটার কিন্তু তোমাদের পড়াটাও হবে না বুঝেছো তো আর বেঞ্চে আসলে আর লিখে নিলে হবে না যদি বাইরে না দেয় একদম জিরো আউটপুট হবে না নেক্সট কিছু এক্সাম হবে এগুলো চ্যাপ্টার 2 আর 3 একসাথে ভাষা করব তাও ফাংশন রিলেশন ফাংশন আর ইকুয়ালিটি অরবিট ফাংশন আচ্ছা শুনো এটা বুঝে গেছে কিভাবে এসেছে তাহলে আমি এখানে sin পাই কে sin পাই লিখতে কোনো অসুবিধা হবে বুঝতে পেরেছো তো এবার sin পাই বেরোলে তো আমরা আগে বের করেছি কত 0 তো -0 আর 0 একই কথা না -0 যে কথা 0 যে একই কথাই তার মানে আমরা একটা জিনিস কি পেয়ে গেছি পাইতে 0 2 পাইতে 0 পাইতে 2 পাইতে -2 পাইতে সব করে 0 sin বুঝতে পেরেছি দ্যাট মিন্স একই মনে রাখবেন sin যদি আমার 0 বলে 0 যদি না হয় যদি পাই হয় তবুও এবার পাই হলে তখন হবে 2 পাই -2 পাই 3 পাই -3 পাই যেটাই খুশি বলো সবখানে কি 0ই আসবে বুঝতে পেরেছো তো এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি শর্টকাট কি sin এই যে 0 -1 1 2 -2 এগুলা কি শেয়ার আছে ইন্টিজার না ইন্টিজার 0 -1 1 -2 2 এগুলা তো কি ইন্টিজার না আমি এটাকে n পাই লিখব ইকুয়ালস টু 0 কমা দিয়ে n বিলংস টু z বুঝতে পেরেছো n পাই n এর জায়গায় তুমি কি 0 বসাতে পারো 0 বসালে কি হবে sin 0 একই জায়গায় একটু দেখো এখানে যদি -1 বসাও তাহলে sin -5 আসবে না বুঝতে পেরেছো তো -5 এর দূরে কত 0 তুমি যদি এখানে 2 বসাও তাহলে sin 2 পাই এর দূরে কত 0 এখানে যদি n এর জায়গায় তুমি যদি -2 বসাও তাহলে -2 পাই sin -2 পাই এর দূরে কত 0 তুমি যেই কোনো ইন্টিজার বসাও এখানে কি 0 ই আসবে তাহলে আমি এটা ডাইরেক্টলি লিখতে পারি বুঝতে পেরেছো নাকি ডাউট আছে শিওর মানে মুখস্থ করার ঠিক না যদি এগুলো জানো তাহলে মুখস্থ করা দরকার নেই আর যদি তুমি জানতে হবে দেখো না তুমি যদি এখানে পাই অবধি আর 3 পাই বাই করতে জানো তাহলে গ্রাফটা যখন তুমি নিজেই বের করে বলতে পারবে গ্রাফটা ড্র করার জন্য এত কিছু করাচ্ছি এখন আমরা গ্রাফটা ড্র করব বিফোর দ্যাট আমার এগুলো বের করতে হবে sin pi plus 0 আমরা যে বলেছিলাম আগে যে sin pi plus theta এটা লিখা আছে না sin pi plus theta কি হবে আমরা লিখলাম sin theta হবে না এই sin theta pi plus theta মানে কোন কোয়াড্রেন্টে এসেছে দেখো তো এখানে তো এটা কি হবে মাইনাস না মানে এখানে কি এখানে মাইনাস হওয়ার কথা তো
কিন্তু এবার একটা কথা শোনো, যেহেতু আমি এখানে পাই প্লাস বা পাই মাইনাস জিরো নিলে কোনো অসুবিধা ছিল না, পাই থেকে জিরো নিলে কত হয়, পাই তো থাকবে। বাট আমার মেইন কথা হচ্ছে আমি এটাকে সাইন জিরো এনেছি, এবার এটা মাইনাস থাক প্লাস থাক, আর এটা জিরোটা তো জিরোই, জিরোর সাথে তো না প্লাস আছে না মাইনাস আছে, তো ওইভাবে করে আমি এটাকে নিচ্ছি। Just here, sir. 11 plus sin 0 by কোনটা এটা, এবার সাইনের সাথে জিরো হোক, তো দেখো না তুমি এখানে সাইন পাই কত দিচ্ছে জিরো, সাইন জিরো তে কত জানি আমরা 0. জিরো, সাইন 2 পাইতে কত আসছে দেখো, সাইন মাইনাস পাইতে তুমি এখানে এখানে যে কোনো পাই বসাও জিরো কি আসবে, আর যে কোনো পাইতে আমি পরিবার বলবো সাইন 0 1 2 3 ভাবে তো বলতে পারবো না, এটা শর্টকাট কি কি এইভাবে, এটা হচ্ছে কোড বুঝছো। n বাই n এর জায়গাটা আমি চেঞ্জ করতে পারবো কিভাবে, এই যে এখানে 0 আছে এটার সাথে কিছু করব 1 -1 2 -3 এটা সব চালু করে এটা z দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছি। এবার এটা দিলাম তোমাদের বেশিক্ষণ করাবো না। So, working page আচ্ছা শোনো, এবার কথা বলে এটা বই করে দেবে, চলো কথা বলো, কথা বলে তাহলে এই জায়গাটার নাম হচ্ছে প্রবলেম হচ্ছে। নেক্সট হচ্ছে কি sin 3 পাই বাই 2 এর দাম হবে, ঠিক আছে, তো 3 পাই বাই 2, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে যে ব্রেক পয়েন্ট আমরা ব্রেক কিভাবে করেছিলাম মনে আছে তো, একটু আগে আমরা এবার ব্রেকটা শিখেছিলাম, ব্রেক করতে গিয়ে কি হবে জানি তো বলো, sin pi minus 5 pi plus pi minus 5 pi plus 5 pi plus প্লাস 5 পাই বাই 2, pi plus একবারে যেটা বলবে এটাই হবে। ওই তো এই কারণে একটু এইভাবে আছে, তোমার এগুলো পড়ে দেখি একটু এইভাবে বলতে মানে কি বলছো বলতে মানে কনফিউশন আছে pi লাস্ট টাইম একটু pi ওই তো এই দেখো numerator তুমি তুমি একটু অ্যাডভান্স দেখো, এইভাবে দেখো তুমি এই জায়গায় যদি পাই তো এখানে হবেই হবে, আর এখানে পাই বাই 2 হবে, এবার তুমি যেটা করো এখানে কি প্লাস হলে 3 আসবে, দেখো 2 পাই প্লাস পাই 3 পাই হবে এখানে আসবে, মানে pi যদি pi বাই 2 এটা রাইট সাইডে লিখেছি, লেফট সাইডে যে pi টা লিখেছি এটা কি দিস কোনটা এটা 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 হচ্ছে তোমার এই যে এটা থেকে এটা 1 করো না, এটা 1 যত ডাবল কত pi হ্যাঁ, এবার যদি ডাবল হতো এখন তো আমরা এটা ভাই বললাম না যে 5 পাই বাই 2 যদি হতো তাহলে এবার ডাবল হয়ে তারপর 1 প্লাস, তখন আমরা বানাতে এটা 2 হয়ে যাবে, এবার এটা প্লাস না মাইনাস না করে দিতে হবে, 2 টু কত 4 4 প্লাস 1 5, তাহলে এটা প্লাস হবে, বুঝতে পেরেছো, একটু অ্যাডভান্স এটা করতে হবে, এটা করতে করতে এসে যাবে, এমনিতে একদম ফার্স্ট টাইম তো আসবে না, ফার্স্ট টাইম হচ্ছে বুঝতে হবে, বুঝতে পেরেছো তো, অসুবিধা আছে না এতটুকু। এবার দেখো sin 3 পাই বাই 2 কে আমি কি লিখতে পারবো, এটা লিখতে পারবো, আচ্ছা পাই প্লাস পাই বাই 2 মানে কি হয়, পাই বাই 2 কি হবে, চেঞ্জ তো হবে না, এটা তো ঠিক আছে, আমি এটাকে ব্রেক করতে দিলাম, এবার তুমি ওই ফর্মুলাটা ইউজ করো, এটা যদি মনে হচ্ছে sin pi by 2 হ্যাঁ sin ওই পাই প্লাস থিটা যদি করো তাহলে কি হবে, sin থিটা তো 0 এখানে কি হবে sin থিটা মানে কত sin পাই বাই 2, বুঝতে পেরেছো। এবার এটা কোন কোঅর্ডিনেটে, থার্ড কোঅর্ডিনেটে কি আসবে, নেগেটিভ, নেগেটিভ আর তো এটা sin এর ভ্যালু কত, নেগেটিভ ভ্যালু কত 1 1 the third quadrant মাইনাস মানে ওই তো পাই প্লাস, দেখো পাই কোথায়, এখানে পাই মানে এখানে পাই, তারপরে প্লাস হচ্ছে মানে কি আমি তো নিচের দিকে যাব না, তো প্লাস মানে তো এটার মধ্যে রাখতে হবে, বুঝতে পেরেছি। এটা একদম এইভাবে পাবো যে একটা গাড়িতে যাচ্ছ মাইনাস মানে ব্যাক দিয়ে দিচ্ছে, প্লাস মানে সামনে দিয়ে যাচ্ছে, আর এটা যে অ্যান্টি ক্লকওয়াইজ করি আমরা পজিটিভ নিই, ক্লকওয়াইজ করে নেগেটিভ নিই, বাস এইভাবে চিন্তা করতে হয়ে যাবে, এটা ফিল করবো যে গাড়িতে বসে আছে, ঠিক আছে, বুঝে গেছে, মাইনাস 1, তো এখানে কি হবে মাইনাস 1, বুঝতে পেরেছো, অসুবিধা আছে কোনো। এবার নেক্সট হচ্ছে মাইনাস 5 বাই 2, তো এটা তো সিম্পল মাইনাস 5 বাই 2, sin মাইনাস থিটা কি হয়, sin sin মাইনাস থিটা 0 এই যে sin মাইনাস sin থিটা, তো এটা কি হবে মাইনাস sin 5 বাই 2, sin 5 বাই 2 কত মাইনাস 1, এখানে মাইনাস 1, এটা কত হবে
ছিল এবার দেখো এবার এটা কত হবে 3/2 নরমালি 3/2 বের করতে হচ্ছে মাইনাস না এখানে একটা আগে মাইনাস আছে মাইনাস মাইনাস কি হয়ে যাবে বুঝতে পেরেছো তো অসুবিধা নেই তো মানে এটা হলো কি sin minus 3/2 তার আগে যদি এটা ইউজ করলাম এটা কি হবে মাইনাস sin 3/2 হলো আর এটা বের কত পেয়েছো তুমি এটা দিয়ে কত পেয়েছো -1 তো একটা তো আগে -1 আছে আবার -1 মানে কত 1 এটা কত হবে 1 বুঝতে পেরেছো এত দূর মধ্যে অসুবিধা আছে সেটা তো -1 -1 বাইরে করতে বলেছে 3/2 আর 3/2 minus 5/2 3/2 -5/2 এটা মাইনাস মাইনাস yes sin minus 3/2 কোথায় এটা yes sin এটা কত এই ভ্যালুটার মধ্যে বের করতে হবে তো মাইনাস আছে তো এখানে কি মাইনাস লিখবো না এবার আমরা যেহেতু আমরা কি জানি আর একটা ডাউট নেই তো মাইনাস থিটা কি হয়ে যায় মাইনাস sin থিটা না এটাই তো বললাম এখানে মাইনাস থিটা মাইনাস sin থিটা বাস এটা যেটা আমরা আগে পেয়েছি কত -1 তো -1 বলে দিয়েছি আর আগে একটা মাইনাস ছিল তো মাইনাস মানে কি প্লাস বুঝতে পেরেছো অসুবিধা আছে 3/2 -1 করে দেবো হ্যাঁ 3/2 -1 করে দেবো কত এটা তো মাইনাস 3/2 এটা তো মাইনাস 3/2 হ্যাঁ এবার 3/2 কে আমি কি করে লিখতে পারি পাই প্লাস 5/2 একটু আমি ব্রেক করেছিলাম এবার দেখো sin phi প্লাস থিটা তাহলে কি হবে sin থিটা না তো sin থিটা হচ্ছে কোন কোঅর্ডিনেট এটা পাই প্লাস তারপরে এটা sin এর কি নেগেটিভ না এই নেগেটিভ থেকে sin টা করে দিলে কত 1 আর সামনে এটা মাইনাস বুঝতে পেরেছি অসুবিধা আছে তো এখানে চলো এবার যেহেতু আমরা জেনে গেছি এবার আমরা গ্রাফ আচ্ছা এখান থেকে আমরা এটা নিয়ে বলে দিতে পারি ঠিক আছে ডোমেইন মানে কি বলেছিলাম ফাংশনের মধ্যে ফাংশন অ্যাজ এ রুল অফ ডিপেন্ডেন্স এটার মধ্যে আমরা ডোমেইন মানে এক্স এর ভ্যালু আর রেঞ্জ মানে ওয়াই এর ভ্যালু ঠিক আছে তো দেখো আমি এখানে ডোমেইন যদি বলি ডোমেইন that is the value of x ঠিক আছে এবার এটা যদি দেখো এখানে দেখো আমি এখানে কি বলতে চাই 0 থেকে নিয়ে যা খুশি আপনাদের পাচ্ছিলাম পরেরটা এটাই তো আমার x এর ভ্যালু না এগুলাই তো x এর ভ্যালু বসাচ্ছি আমি তার মানে কি আমি যে কোনো কিছু বসাতে পারছি না তুমি যা খুশি আপনাদের তার মানে এখানে কি হতে পারে ডোমেইন of x রিয়েল নাম্বার বুঝতে পেরেছো এবার কথা আছে কোশ্চেন আসতে পারে যে আমি এখানে 5/6 লিখছি এটা কি রিয়েল নাম্বার বলছি আমরা মনে করে দেখো রেডিয়ান যখন করেছিলাম তখন এটাই বলেছিলাম যে ডিগ্রিকে আমরা রিয়েল নাম্বারের মধ্যে কনসিডার করার জন্যই আমরা রেডিয়ানটা করছি রেডিয়ান একটা অ্যাঙ্গেল মেজারমেন্ট করার এটা ইউনিট ডিগ্রিও আছে আমাদের কাছে ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা কেন রেডিয়ান করব এই রেডিয়ানটাই কারণে বলছি কারণ কেন ট্রিগোনোমেট্রি ফাংশনগুলোকে রিয়েল ভ্যালু ফাংশন বানানোর জন্য বুঝতে পেরেছি আর রিয়েল ভ্যালু ফাংশন কি যেই ফাংশনের ডোমেইনটাও রিয়েল নাম্বারের থেকে হয় রেঞ্জটাও রিয়েল নাম্বারের থেকে হয় ওই কারণে এগুলো পাই বাই এগুলো দিয়ে আমরা এটাকে রিয়েল নাম্বার দিয়ে ইনক্লুড করেছি বুঝতে পেরেছো তাহলে এটা কি হয়ে যাবে ডোমেইনটা রিয়েল নাম্বার নো ডাউট আছে এবার রেঞ্জটা দেখো তো রেঞ্জটা হাইয়েস্ট কত আসছে রেঞ্জ মানে x ভ্যালু অফ y বাই fx তার মানে এটার ভ্যালু এখানে হাইয়েস্ট কত আসছে এটা ভ্যালুর মধ্যে হাইয়েস্ট ভ্যালু কত 1 আর লোয়েস্ট ভ্যালু 0 -1 কারণ 0 থেকে -1 ছিল তো এবার দেখো তার মানে এখানে কি হবে 1 তো আসবেই আর কি আসবে -1 আর 1 আমরা থার্ড ব্র্যাকেট করেছিলাম মানে এটা কি যে 1 টাও হবে -1 টাও হবে মাঝখানে টাও হবে বুঝতে পেরেছো ফার্স্ট চ্যাপ্টার ইন্টারভেল ওইটাই এখানে বুঝতে পেরেছেন তো দিস ইজ দ্য ডোমেইন এন্ড দিস ইজ দ্য রেঞ্জ এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটাও মাথায় রাখতে হবে এগুলাই তোমার এক্সামে জিজ্ঞেস করে যাবে পরবর্তীর জন্য হোয়াট ইজ দ্য ডোমেইন অফ sin x হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ sin x এগুলো লিখে নাও তারপরে গ্রাফটা ডেভেলপ করতে
তাহলে কোশ্চেন লাইন হ্যাঁ কোশ্চেন সেট সবগুলো লাগবে স্টার্টিং থেকে দাঁড়িয়ে করছি এই একটা বুঝে গেলে বাকিগুলো তোমরা বের করতে পারবে এই জন্যই আমি বলছি আগে এটা করো তারপরে কস্টটা বের করবে ফাইল নেক্সট বের করো আগে করে নেক্সট বের করো প্রত্যেকটা নেক্সট ডে কি এই জিনিসটা ক্লিয়ার সো লোয়েস্ট পেপার হাইয়েস্ট না না মানে আমাদের দেখতে হবে যে sin x এর সবার থেকে বেশি ভ্যালু কি আসতে পারে নরমালি তো আমরা আগে রেঞ্জ করেছি কি এগুলো কমানো দিয়ে লিখে দিতে হবে এখন তুমি এটা প্রথম লিখবে এই এক নাম্বার যাবে না তো এই কারণে সবার থেকে হাইয়েস্ট ভ্যালুটা সবার থেকে লোয়েস্ট ভ্যালুটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি আর ব্র্যাকেটটা কি থার্ড ব্র্যাকেট যেহেতু আমার -1 টাও আছে 1 টাও নিতে হবে এই কারণে হয়ে গেছে অসুবিধা আছে না একটু বুঝে নেবো ওকে এবার দেখো এবার যদি আমরা গ্রাফটা ড্র করি ঠিক আছে এখানে কি 0 পাই বাই 2 আমি এগুলো নেব না এগুলো দরকার নেই শুধুমাত্র এটার মধ্যে যেগুলো যদি ইনক্লুড হয় এগুলাই নেব তো 0 নেব পাই বাই 2 পাই 3 পাই বাই 2 এগুলাই নেব তো পাই বাই 2 পাই 3 পাই বাই 2 2 পাই ওকে এদিকে কি নেগেটিভ দিকে মাইনাস পাই বাই 2 এখানে কি হবে মাইনাস পাই মাইনাস 3 পাই বাই 2 মাইনাস 2 পাই বুঝতে পেরেছি এদিকে যদি আমি চাই হাইয়েস্ট কত আছে ভ্যালু y ভ্যালু 1 তার বেশি দিতে হবে নেই 1 দিয়ে দিতে হবে 1 এদিকে বেশ কত মাইনাস 1 বুঝতে পেরেছো আর তো দরকার নেই এবার দেখো পাই বাই 2 তে ভ্যালু কত 0 তে তো 0 ই আছে অসুবিধা নেই এখানে 1 মানে কোথায় হবে এখানে তো নাকি ডাবল স্যার তারপরে পাইতে কত পাইতে কত 0 তো এখানে হবে বুঝতে পারছি ড্রয়িংটা করে আগে বুঝে নাও করতে পারো দেখো দেখো এটা বুঝতে পারছো এবার 3 পাই বাই 2 কত বেরো 3 পাই বাই 2 -1 তো -1 কোথায় হবে 3 পাই বাই 2 হবে এখানে 2 পাই টা কত গ্রাফ ড্রয়িং বেশি বুঝতে হ্যাঁ তাহলে গ্রাফ ড্র করতে হবে এটা বিশেষ বর্ণনা দিয়েছি না মানে গ্রাফটাই ড্র করবো তো এগুলো যদি না জানি গ্রাফ কিভাবে যাবে না মানে এটার পারপাস কি মানে আমি গ্রাফটা আঁকবো মানে পুরা এটার কারণ হচ্ছে তুমি পারপাসটা অ্যাকচুয়ালি তুমি যদি এখন আমি এনসিআরটি এক্সেস করে যাই এগুলো তো দরকার নেই কিন্তু এটা যদি না জানো তাহলে ইউনিভার্সিটি মানে করতে পারবে না কি বলবে এই আপনি বুঝতে পেরেছি তো এমনিতে তো করলে হয়ে যাবে এমনি করে চলে যাবে ইউনিভার্সিটি কোনো এটা হচ্ছে তোমার কিভাবে হবে দেখো কিভাবে আসছে বুঝতে পারছো এইভাবে করে যাবে এখন শেষ নেই কারণ এদিকে তো আবার যাবে আবার এই করতে হবে বললে এটি বলতে হবে হ্যাঁ গ্রাফ আর কিছু তো হ্যাঁ বেসিক্যালি 1 আর -1 ইকুয়ালি এই যে এগুলোই তো বের আছে আমার তো কোনো বের আছে এগুলো তো আমার দরকার নেই এগুলো আমি কেন নেবো এই যে এইগুলো এই যে পয়েন্টগুলো লিখছি আমি শুধু ক্লাসে ঠিক আছে তো আর তুমি যেগুলো আমরা আগে টেনে পড়েছি এগুলো এতটুকুর মধ্যে আমার এই বেরগুলো শেষ দেখো পাইপের মধ্যে দিয়েছিলাম আমরা আগে না এখনো শেষ হয়নি এবার -5 এর কত -1 কত হবে এখানে -1 হবে এবার পাইতে কত 0 এখানে কত 1 এখানে আবার এটা মানে কি এগুলো চলতে থাকবে বুঝতে পেরেছো এটা কি -1 করবে এগুলো চলতে থাকবে